বংশ পরিচয় কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি জাহাজ দিয়ে যাইতেছেন, জাহাজে করে যাইতেছেন। তুফান আসছে, তুফান, এমন তুফান বলতে পারবেন। নবী বলেন দোয়া করো, দোয়া। বন্ধুগণ আমার, কারো দিলে শান্তি নাই। এবারে নবী বলেন যেই তুফানের আবার দেখতেছি, এই তুফান হয়তো জাহাজ থাকবে না। আমরা সকলে তওবা করে নেই, মনে হয় সাগরের পরে আমাদের মৃত্যু রয়ে গেছে। আমার বন্ধুগণ সবাই দোয়া করতেছেন, দোয়া। কয়েক মিনিট পরে নবী বলেন তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো, আমরা জেদ্দার প্রান্তে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলি গুনগুন করতে আরম্ভ করলেন। এই জাহাজের মধ্যে একজন মানুষ দেখছি যার মাথায় টুপি, এই জাহাজের মধ্যে একজন মানুষ দেখছি যার থোথার মধ্যে দাড়ি, এই জাহাজের মধ্যে একজন মানুষ দেখছি যার লম্বা জামা, এই জাহাজের মধ্যে একজন মানুষ দেখছি যার মাথার মধ্যে পাগড়ি। তুফান যখন শুরু হইল, ওই মানুষটাকে আমরা দেখি না। আমার বন্ধুগণ যখন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির খাদেম ডাক দিয়া বলতেছে, ও খাদেম, হাজী সাহেব গেলেন কোথায় তুফানের সময়? হাজী সাহেবকে তো আমরা পাই নাই। আমার বন্ধুগণ আরেকজন বুজুর্গ পুরা কাবার মধ্যে বসছেন, ওই বুজুর্গ ডাক দিয়া বলেন তুফানের সময় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি গোটা জাহাজটাকে মাথায় কইরা ওই সাগরের উপর দিয়া জেদ্দার প্রান্তরে পৌঁছাই দিছে। সেই আধ্যাত্মিক শক্তি আমাদের পিছনে আছে, সেই আধ্যাত্মিক শক্তির রূহানি সন্তান আমরা। আমাদের পরিচয় কি? আমাদের পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের মায়ের নাম হলো হাওয়া। আমাদের পিতা ছিল জান্নাতে, আমাদের মা ছিল জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। বাবা জান্নাতের মধ্যে ঘুরে 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 ভালো লাগে না বাবা, আল্লাহর ডাক দেখে আল্লাহ ভালো লাগে না। রব্বে কারীম ডাক দেখে, ও আদম আমি তোমার ভালো লাগার ব্যবস্থা করতেছি। এবার আদম ঘুমায় গেছে, বাম পাশের পাঁজর থেকে, বাঁকা পাঁজর থেকে মা হাওয়ারে ঘুম পাড়াই দিছে। ঘুম থেকে বাবা উঠা দেখে এমন সুন্দর, এমন সুন্দর, এখন একটু ভালো লাগে। ডাক দেখে আল্লাহ এখন একটু ভালো লাগে। রব্বে কারীম ডাক দেখে আমার বান্দার কখন কি ভালো লাগবে এটা আমি মালিক ছাড়া কেউ জানে না। এ জগতের মানুষ, আমি বানাইছি মানুষ, আমি বানাইছি আদম, আমি বানাইছি বড় মোহাব্বত কইরা। খা খা দুনিয়ার সব কিছু খা, পর দুনিয়ার সব কিছু পর, ভক্ষণ কর সব কিছু কর, তবে আমার বাহিরে যাবি না, রসুলের তরিকার বাহিরে যাবি না। গোটা পৃথিবীর সব চলে সামনে আছে, কোনো সমস্যা নাই। তুমি খাবার খাইবা পেট বইরা, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কও। আমি আল্লাহ নামের, জাতি নামের কুদরতের কসম, যা কিছু খাইবা আলহামদুলিল্লাহ কোয়ার পরে খাবারের কোনো হিসাব নাই। ঘাম ভরে দিলেন, সাহাবীরে বললেন, সাহাবীরে তোমার মেয়ের বিয়ের সময় আমার এই ঘামটা ব্যবহার করবে। বিয়ের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল। বাড়ির মতন বিয়ের অনুষ্ঠান না, বিরাট বড় প্যান্ডেল বানাইছে, বিরাট বড় গেট বানাইছে, লাইট লাগাইছে। আগের দিন ঢোলের আওয়াজে আশেপাশের মানুষ ঘুমাইতেই পারে না। আরে বাপরে বাপ, ঢোলের আওয়াজ তো হইলে ভালো আসছিল। ঢোলে বাড়ি যার খাট সহ লড়ে, খাট সহ। বাবা দেখতে ভালো হয়েছে, এক চিল্লা সাথে বাড়িতে আসছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাজেট যখন হয়, বাবা এটা দিয়া কয় সুন্নতের বিরুদ্ধে যাওয়া যাবে না, ঢোল তবলা আনা যাবে না, স্টেজ বানানো যাবে না, প্যান্ডেল বানানো যাবে না, মাইক লাগানো যাবে না, বাতি জ্বালানো যাবে না, ঢোল তবলা লাগবে না। এবার বাড়ির সবাই ডাক দিয়া কয় বাবা আমার এক চিল্লা জায়গা মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এইটারে আবার চিল্লার মধ্যে ভাড়া। পুরা বিয়ার দিন বাবা দেখতে চাইবে, কিন্তু বিয়ার দিন নিয়াবি, এরপরে আবার মসজিদের ভিতরে দিয়াবি। ও মুসলমান, এটা মুসলমানের বিয়া হইতে পারে না, নবীর সুন্নত তরিকায় বিয়া নাই। এই কারণে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, ঝগড়া ঝগড়া, রাইতে চিন্তা ভাবনা, মারামারি ধরে আসে না নাই? আপনার এলাকায় না, আপনার এলাকার মানুষ খুব ভালো। আপনার এলাকায় না, খবর হইলে আমাকে নারায়ণগঞ্জ সব আমাকে নারায়ণগঞ্জ, 7 মাদার নারায়ণগঞ্জ, 3 মাদার নারায়ণগঞ্জ,
যত আকাম কুকাম আছে সবে না, আপনার এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো। হায় হায় হায়, অধিকাংশ ঘরের ভিতরে ঝগড়া শুধুমাত্র কারণ সুন্নত নাই, সুন্নত নাই। এখন আপনি বলবেন হুজুর এইভাবে কি চলে? কে কয় চলে না এইভাবে? এইভাবে চলে না কে বলছে? হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী ডাক দিয়ে তোমার বিবিরে তুমি সাজাও, মনের মতন সাজাও। কয় সাজাইলে কি হবে? কয় শুধু কিনা দিবা, পাউডার কিনা দিবা, লিপস্টিক কিনা দিবা। এই টাকাটা মসজিদে দিলে যেই সওয়াব হবে, এই টাকাটা মাদ্রাসায় দিলে যেই সওয়াব হবে। তোমার বিবিরে যদি সাজগোজের বস্তু কিনা দাও, আর তোমার বিবি যদি ওইটা সঠিক কাজে ব্যবহার করে, মসজিদ মাদ্রাসায় দিলে যেমন সওয়াব হবে, তোমার বিবিরে সাজগোজের বস্তু দিলে সমপরিমাণ সওয়াব হবে। এখন সমস্যা হলো আপনার বিবিরে যে কিনা দিলেন এগুলি স্বামীরে দেখায় না, বাজার জন্য শোনা লাগে। সমস্যা হলো এই সাজগোজের বস্তু ঘরে ফিরবে না, বেড়াইতে তখন যায় তখন। শরীয়ত বলে কি? শরীয়ত বলে তোমার বিবি তোমার স্বামীর সামনে সাজবা, তুমি বিবি তোমার স্বামীর মন রঞ্জন করবা, স্বামীরে দেখাইবা, স্বামী যেন খুশি হয়। বিশ্বনবী বলেন স্ত্রী যদি সাজে, স্বামী যদি খুশি হয়, মহান আল্লাহ মুস্কি মুস্কি আসে। ফেরেশতারা ডাক দেয় আল্লাহ এত খুশি কেন, মুস্কি মুস্কি কেন হাসো? আমার বান্দা আর বান্দির তামসা দেখে আমি আল্লাহ আসি। চিন্তা করছেন? ওদিক দেখো তো চালি জিন্দেগিতে ভালো পোশাক দিতে পারে নাই, ভালো খাবার ছিল না। একদিন ডাক দিয়ে কয় ঈদের দিন বিবি গো কিছু টাকা পাইছি, তোমার জন্য আমি সাজগোজের বস্তু আনবো। বাজারে গেলেন হযরতে আলী, ভালো একটা কাপড় কিনলেন হযরতে আলী, ওই কাপড়টাই না ঘরে আনলেন। ঘরে ডাক দিয়ে বিবি গো আজকে আমার সামনে পড়ে আসো, আমি প্রাণ ভরে তোমারে দেখবো, নতুন কাপড় দিয়ে দেখবো। ঠিক এমন মুহূর্তে ঘরের দরজার মধ্যে কে জানি টোকা দেয়, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে কে? আমি ভিক্ষুক, আমার বস্ত্র নাই, আমার পেটে খাবার নাই, আমি অনেকদিন যাবত আমি ভালো কোনো কাপড় পরি না। হযরত আলী ডাক দিয়ে ফাতেমা গো মনে হয় আল্লাহ পরীক্ষা করার জন্য আনছে। হা হা, ওই কি করবো স্বামী পরামর্শ দাও। নতুন একটা জামা তোমার জন্য আনছি, তাইলে তুমি একটা কাজ করো। কই কি কাজ? তোমার পুরান জামাটা ভিক্ষুককে দিয়া দাও, পুরান জামাটা ভিক্ষুককে দিয়া দিবে। ঠিক এমন মুহূর্তে বিশ্বনবী রহমতের নবী বরকতের নবীর হাদিস মনে হয়ে গেছে, তুমি যদি তোমার ভাইয়ের জন্য পছন্দ করো উত্তমটা পছন্দ করো, তুমি যদি কারোর জন্য পছন্দ করো উত্তম পছন্দ করো। এবার ফাতেমা মনে মনে চিন্তা করে আমার চাইতে আমার ভাইয়ের জন্য উত্তমটা হইল নতুনটা। যেই শাড়িটা পইরা স্বামীর সামনে স্বামীর মনোরঞ্জন করব, যেই শাড়িটা পইরা স্বামীর খুশি করব, ওই শাড়িটা হাতের মধ্যে নিয়ে ভিক্ষুককে দিয়া দিছে। এমন সময় আসমান থেকে আওয়াজ আসছে, আমার কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দে সুবহানাল্লাহ। চিন্তা করছে ঘরের ভিতরে যত পুরান পোশাক আছে আপনি যতই কইবেন রাগ করবো, যতই কম তোমার ঘরে এত কাম করে শেষ করতে পারি না। নতুন পোশাক কোন সময় দিব? পুরানো চলবে না। এই যদি হয় আবার যখন বেড়ানোর কথা কইবেন তখন দেখবেন যে খুব সামনে এই স্পষ্ট। আপনি বেড়াইতে যান, বের হবেন, বাহিরে বের হবেন, বাহিরে কারে দেখাইবেন খুশি করতে? আপনি তো খুশি করবেন আপনার স্বামীকে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন যদি স্বামীর আগে স্ত্রী মারা যায় আর ওই স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে, আর যদি ইন্তেকালের পরে স্বামী বলতে পারে আল্লাহ খুব ভালো ছিল, আল্লাহ খুব ভালো ছিল, এই কথাটা বলতে দেরি, যদি সন্তুষ্ট স্বামী থাকে আল্লাহ পাক সাথে সাথে স্ত্রীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী মারা যায়, স্ত্রী যদি কয় যে আল্লাহ স্বামীটা খুব ভালো ছিল, অধিকাংশ ঘরের ভিতরে তল্লাশি করে দেখবেন, আপনজন দিয়া তালাশ করে দেখবেন স্ত্রীর মন্তব্যটা কি স্বামীর ব্যাপারে। অধিকাংশ ঘরে স্ত্রীর মন্তব্যটা স্বামীর ব্যাপারে কি এটা নিজস্ব লোক দিয়ে তল্লাশি করে দেখবে। হের ঘর আনিয়ে না খাইয়ে দিতেছে, বুঝলেন দেখে আল্লাহ। আমি এরা হব মহিলারাই করে
আমি দেখে না আর নাইলে আরে বাপ রে বাপ আবার স্বামী জিজ্ঞাসা আমি না লয়ে গেছি আমরা দেখি বলবো এই যদি আমাদের ঘরের হালত হয় এই যদি ঘরের অবস্থা হয় হায় 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 আরে ঘর থেকে তো জান্নাত কামাই করা যায় ঘর থেকে তো শুরু সবকিছু ঘরের ভিতরে কিছু নাই নামাজের সময় স্বামী থেকে একদিকে স্ত্রী থেকে একদিকে গোলামের আরেকদিকে অথচ মুসলমানের ঘর আজাদ হয়েছে তো পুরুষ চলে যাবে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবার জন্য যাওয়ার আগে ঘরের নামাজের পরিবেশ ঠিক করে দেবে তুমি ঘরে পড়ো আমি গেলাম আর যদি সন্তানটা ছেলে হয় ঘরে ধরে ধরে মসজিদে নিয়ে যাইব আর কন্যা তারে মায়ের সাথে ওই জায়নামাজের মধ্যে পিছিয়ে দিই লাভটা কি শুনেন আল্লাহু আকবার লাভটা কি শুনেন যদি স্বামী নিজের সন্তানকে হাত ধরে ধরে মসজিদে যায় আর কন্যাটা যদি মায়ের সাথে নামাজের মুসল্লায় ঘরের মধ্যে বসে ছোট মায়া আর ছোট বাচ্চা ছেলে ওর উপরে নামাজ পড়া হয় না ওই ছোট মেয়েদের উপরে নামাজ পড়া হয় কিন্তু মায়ের সাথে সাথে দিকে দিকে নামাজ আদায় গেছে আর ছোট্ট বাচ্চাটা মসজিদে গেছে আমরা তো উদাখালি দমবাদমকি করি ছোট বাচ্চা মসজিদে এই তোর বাচ্চা এই বিনা কালকা ঠিক এই বিনা মাথা মধ্যে কিছু নাই বাচ্চারা দুষ্টামি করে ওরা কর্ম দুষ্টামি অবদুষ্টামিটা মসজিদের মধ্যে আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ বলেন আপনার অসুবিধা কি আমার অসুবিধা কি আরে সৌদি আরবের মসজিদগুলিতে দেখেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে দৌড়ায় মসজিদের ভিতরে ওরা বেগুনা ওদের কোনো গুনাহ নাই ওরা মাসুম ওদের কোনো গুনাহ নাই বেগুনা মাসুম যখন ইবাদতে মশগুল হয় আল্লাহ খুশি হয়ে যায় কেমনে বাবার সাথে ছোট বাচ্চারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বাবা রুকুতে যায় ছোট বাচ্চাটা রুকুতে যায় বাবা সিজদাতে যায় ছোট বাচ্চাটাও সিজদাতে যায় আল্লাহু আকবার আল্লাহ কয় ও ফেরেশতারা এই বাচ্চাটার উপরে নামাজ ফরজ হয় নাই কিন্তু ওর বাবার সাথে সাথে রুকু দেয় সিজদা দেয় এই যে দৃশ্যটা আমি আল্লাহর কাছে এত পছন্দের ওই যে ওর মা যায় নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে ছোট মেয়েটা তার সাথে রুকু দিতেছে সিজদা দিতেছে এই নামাজের যে দৃশ্যটা আল্লাহ পাকের কাছে এত পছন্দের ডাক দিয়ে বলতেছেন এই ছোট্ট বাচ্চার উসিলায় আমি তার বাবা আমি তার মায়ের কবুলিয়ত নামাজের সব আমল নামা লিখে দিলাম চিন্তা করছেন আর এই ছোট বাচ্চাদেরকে যখন ছোটকাল থেকে নিয়ে যাইবেন মসজিদে আর ছোট বাচ্চারা যখন মায়ের সাথে নামাজের মধ্যে দাঁড়াইবো তখন তার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন বড় হওয়ার সাথে সাথে বলবে আমার বাবার নামাজি আমার মা নামাজি বাচ্চারা অটোমেটিক নামাজি হয়ে যাবে এই জন্য দামি জিনিসের সংস্পর্শ লাগবে দামি জিনিস পাইবেন খুব দামি জিনিস কই পাইবেন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস খুঁজেন 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 আরশ থেকে দুইটা বাতি দেখা যায় জমিন জোরে কোন কয়টা আপনি কি জোর হবে জোরে কোন কয়টা দুইটা বাতি দেখা যায় যত উপরে ওঠেন আরশ থেকে তিনটি বাতি জ্বলে একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদের বাতি আরেকটা হচ্ছে রাসূলের ঘর মাদ্রাসার বাতি কেমনে এই মাদ্রাসাগুলিতে গভীরতা এসে দেখেন বাচ্চারা কি করে গভীরতা এসে দেখেন কারণ এটা হেফজখানা প্রতিটা মাদ্রাসার এই বিভাগটা বাধ্যতামূলক আছে মক্তবের পরে হেফজ এরপরে যদি মাদ্রাসা বড় হয় তাহলে কিতাব বিভাগ বাড়ে কিতাব বিভাগ কিন্তু বাংলাদেশে না গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সর্বপ্রথম মাদ্রাসার সবক হচ্ছে মক্তবের সবক অর্থাৎ কোরআন শরীফ পড়ার আগে যে ক্লাসটা এটার পরে হেফজ বিভাগ আছে হেফজ বিভাগ এটা প্রতিটা মাদ্রাসায় আছে যে সমস্ত মাদ্রাসাগুলিতে হেফজ বিভাগ আছে এই সমস্ত মাদ্রাসাগুলিতে একটু কষ্ট হইলেও রাতের 3:30 4টা বাজে উঠে যাবেন দেখবেন যদি হেফজ বিভাগটা আছে ওই বিভাগে ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়তেছে আপনি বলবেন যে এত ছোট বাচ্চা এত সকালে ভোরবেলায় কোরআন শরীফ পড়াইতেছে ঘটনাটা কি কারণটা কি তার কারণ হলো ওই সময় মানুষের জেহান থাকে খালি জেহেনে কিচ্ছু থাকে না একেবারে ভোরবেলায় ফজরের সময় ঘুম থেকে উঠলে জেহেনটা থাকে খালি জেহেন ওই সময়
কোরআনে কারীম তেলাওয়াত করলে সিনার ভিতরে ঢুকে যায়, তেলাওয়াত করলে সিনার ভিতরে ঢুকে যায়, তেলাওয়াত করলে সিনার ভিতরে ঢুকে যায়। কোরআনে কারীমের এত হাফেজ, কোরআনে কারীম এত মুখস্থ করছে মানুষ, পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ আর নাই যেই পরিমাণ কোরআনে হাফেজ গোটা পৃথিবীতে আছে। কিছুদিন আগে তো যে রাষ্ট্রের মধ্যে আমাদের ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে গেল, আমাদের ছেলেরা ক্রিকেট খেলতে গেছে, শুনছি আর কি একটা খেলার বলে জিতে নেই, আমরা লই যাবো আমরা। আচ্ছা এই ক্রিকেট কয়টা দেশ খেললো? 20টা, 25টা, ধরেন 30টা, তাহলে 30টা রাষ্ট্র মিলা এই খেলাটার আয়োজন করছে, একটা খেলায় আমরা জিতি নাই। এই একই রাষ্ট্রে গত বছর, এর আগের বছর, প্রতি বছর এই আরব আমিরাত একই রাষ্ট্রে 103টা, 107টা, 110টা দেশ পর্যন্ত প্রতিযোগিতার আয়োজন হয়। গত বছরের আগের বছর 103টা রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়া আমার বাংলাদেশের একজন ছোট্ট বাচ্চা কোরআনে কারীমের 1 নাম্বার পুরস্কার নিয়েছে। আচ্ছা ধরেন ক্রিকেট যে খেললো, আমরা তো পারতাম না, তারপর মাইনা নিলাম। ধরেন এই ক্রিকেট খেলায় যদি মনে করেন আমরা চ্যাম্পিয়ন হইতে পারতাম, বাংলাদেশের অবস্থা কি হইত? এটা যদি ধারণা করেন, যদি ক্রিকেট খেলায় আমরা চ্যাম্পিয়ন হইতাম, বাংলাদেশের অবস্থাটা কি হইত? তাহলে 30টা রাষ্ট্রে প্রতিযোগিতা হয়ে 1 নম্বর হলে দেশের অবস্থা যদি এমন হয়, 95 মুসলমানের দেশে কোরআন বিজয় হওয়ার পরে তার চেয়ে বেশি উল্লাস করার দরকার ছিল, কিন্তু সেই উল্লাসের মানুষ নাই। সেই উল্লাসের মূল মানসিকতা নেই, মানুষ জানেই না। মানুষ শুভেচ্ছা দেব দূরের কথা, পত্রিকায় জায়গা হয় না। এই আমরা যারা টুকটাক ফেসবুক কিন্তু যারা এরার কি দেয়, পত্রিকাও জায়গা নেই, টেলিভিশনে তো জায়গা আমরা নাই, এটা কোনো সাবজেক্ট হইল। অথচ পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব কালাম, জোরে কোন কার? অনেক মানুষ এবার একটু জোরে কোন কার? আল্লাহর কালাম। সেই কালামের প্রতিযোগিতা দিয়ে 1 নম্বর হয়, এর চেয়ে বড় খুশনসিবের ব্যাপার কিচ্ছু হইতে পারে না। ওই রাষ্ট্রে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই রাষ্ট্রে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ, রক্তক্ষরণ হয়। লতিফ সিদ্দিকীর নাম আপনারা শুনছেন। এই লতিফ সিদ্দিকী হক দিয়া মন্তব্য করছে, মন্ত্রিত্ব গেছে, এমপি গিরিও গেছে, এখন এর কেউ নামও কেউ মুখ দিয়ে নেয় না, নামও কেউ নেয় না। ওই যে ভালো মতো তো সব জায়গায় থাকবো, কিন্তু পাগলের একটা সীমা আছে, পাগলের মধ্যে একটা সীমা আছে। এই সীমা যদি অতিক্রম করে তাহলে মুসলমান নীরবে নীরবে কাঁদে। আমাদের কিছু করার নাই, নীরবে আমরা কাঁদি। মাথার মধ্যে চুল নাই, টাকলা, এর নাম আমরা আগেও বলি নাই। ডাক্তার মুরাদ ইসলামের ব্যাপারে যে সমস্ত কথাগুলি বলল, এখনো আওয়ামী লীগের সদস্য পদ বাদ হয় নাই, মন্ত্রিত্ব বাদ হয় নাই, কিছুই বাদ হয়নি। আমরা আশা করব এই পাগলের শাস্তি বাংলাদেশের জমিনে হবে। আমরা দাবি করি, দাবি করতে পারি মুসলমান। তার কারণ যদি না করেন, যে সমস্ত মন্তব্যগুলি করে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যে সমস্ত মন্তব্যগুলি করে, 95% মুসলমানের দেশে যদি জনগণ খেপে যায়, যদি মুসলমানদের ইমানে আগুন লেগে যায়, সামাল দিতে পারবেন না, সামাল দিতে পারবেন না, ঠিক কিনা? কোন দেশে আছি আমরা? এটা দাবি জানাই, দাবি, দাবি আমাদের দাবি, এই দাবি আমার অধিকার, এই দাবি আপনার অধিকার, এই দাবি জনগণের অধিকার। সব করেন, কোরআনে হাত দিয়েন না, সব করেন মসজিদে হাত দিয়েন না, সব করেন মাদ্রাসা হাত দিয়েন না। এই টাকলা মুরাদকে সামলান, যদি না সামলান, বেফাস কথা যদি বলতেই থাকে, কোরআনের বিপক্ষে যদি বলতেই থাকে, এদেশের জনগণ তার জিভ টেনে ছিঁড়ে দিবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরে ভাই মোহাম্মতে জোরে কোন আমিন। আমরা কাদের আওলামি করব? বাবা আদম মা হাওয়া জান্নাতে ঘুরে
যারা সিজদা দিতে কইলো সিজদা দেয় নাই, ওর জ্বলা আরম্ভ হয়ে গেছে, ওর পুরো আরম্ভ হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, রব্বে কারীম, আমি তো জান্নাত ছেড়ে চিরজীবনের জন্য বিতাড়িত হয়ে দুনিয়ায় চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় আল্লাহ আমারে কয়েকটা ফ্যাসিলিটি দিয়া দাও। রব্বে কারীম ডাক দিয়া কয়, কি ফ্যাসিলিটি চাও? আল্লাহ আমার হায়াত লম্বা বানায় দাও। আল্লাহ কয়ে দিলাম। আল্লাহ মানুষের রন্ধে রন্ধে ঢুকার তৌফিক দিয়া দাও। আল্লাহ কয়ে দিলাম। আল্লাহ মানুষ অট্টালিকা বানাইবো, মানুষ ঘর বানাইবো, মানুষ ঘর বানাইলে দরজা বন্ধ থাকবো, ওটার ভিতরে আমি ঢুকতে পারবো না। ডাক দেখে আল্লাহ আমার হাওয়া বানাইয়া ওটার ভিতরে ঢুকার তৌফিক দিয়া দাও। এরকম 6-6টা ফ্যাসিলিটি রব্বে কারীমের কাছ থেকে আনলেন। খুশি খুশি রব্বে কারীম ডাক দেখে, শয়তান এত খুশি কে? ডাক দেখে আল্লাহ, একটা আদম সন্তান জান্নাতে যাইতে পারবো না। কয় কেমনে? আমার হায়াত লম্বা। কয় কেমনে? আমি রন্ধে রন্ধে ঢুকবো। কয় কেমনে? আমি ঘরের ভিতরে হাওয়া হয়ে ঢুকবো। একটা আদম সন্তান জান্নাতে যাইতে পারবে না। রব্বে কারীম ডাক দেখে, এত খুশি হওয়ার কারণ নাই। আগে জোরে সুবহানাল্লাহ কর, আরো জোরে সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দেখে, এত খুশি হওয়ার কারণ নাই। কয় কেন? তোরে 6টা ফ্যাসিলিটি দিলাম, একটা কথা অগ্রিম তোরে জানায় দে, আমার বান্দা যখন 99 বছর পর্যন্ত পাপ করতে করতে আমার বান্দা যখন জাহান্নামের কিনারায় চলিয়া যাইবে, আমার বান্দা জাহান্নামের কিনারায় যাওয়ার পরে বান্দার অনুশোচন আনবো, আমার মালিক আছে একজন, এত গুনাহ করছি কোথায় যাব? আমার বান্দা তওবা করা লাগবে না, তওবার নিয়তে শুধুমাত্র আমি মালিকরে একবার আল্লাহ করে ডাক দিব। আমি আল্লাহ তোর 99 বছরে ছিন্ন ভিন্ন করিয়া আমি আল্লাহ আমার বান্দাটারে টান দিয়া কুদরতি কোলে উঠায় নিব। ওই ইসলাম কি বলে শুনেন? চেয়ার একটা ক্ষমতা, পাওয়ার একটা ক্ষমতা। হযরত ওমর ক্ষমতায় আসার আগে কেমন ছিলেন, ক্ষমতা পাওয়ার পরে কেমন হইছেন? রাতের বেলা ঘুমায় না, মানুষগুলি ঘেরাও করে ধরছে, ঘুমোর তুমি ঘুমাও না কেন? আগে তো ঘুমাইতাম, আগে তো আরাম করতাম, আগে তো ফুরফুরা মেজাজ ছিল, এখন কেন ঘুমাও না? কেমনে ঘুমাবো? আল্লাহ একটা চেয়ার দিছেন, একটা চেয়ার না দিছে আল্লাহ? এই চেয়ার সম্পর্কে যদি মালিক আমায় জিজ্ঞেস করেন, কি জবাব দিব? কোন জবাব আমার কাছে নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওমর তোমার শাসন আমলে একজন না খেয়ে মারা গেছে, কি জবাব দিব? ক্ষমতা পাওয়ার পরে কি চিন্তা করে নবীর সাহাবী? এই জন্য রাতের বেলা ধারে ধারে ঘুরে, কে আসো ক্ষুধার্ত, কে আসো কার অসুবিধা, ছদ্মবেশে, ওমর চেনে না, ছদ্মবেশে ঘুরে ডাক দেবে, তোমার বাড়ি কই, অমুক জায়গার ছেলে মেয়ে কয়, তুমি কি কাজ করো, এই সংসার চলে কেমনে? ঘরে ঘরে গিয়া ছদ্মবেশে, চিনেই না এটা ওমর। ক্ষমতা পাওয়ার আর বিশ্ব নবী বলেন, 6টা জিনিস আসার আগে মরে যাওয়া যেন ভালো। মরবা কেমনে? আমি আমার পছন্দের বান্দাদেরকে জমিন থেকে উঠাই নিয়ে যাইবো। আহমদ শফির উঠাই নিয়ে গেছে, নূর হোসেন কাসিমের উঠাই নিয়ে গেছে, আল্লামা জুনায়েদ বাবু নবীর উঠাই নিয়ে গেছে। এই কারণে উঠাই নিয়ে গেছে, এই 6টা জিনিসের প্রচলন যখন শুরু হয়ে যাবে, ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া কাতিয়াতার রিহমি ওয়া নাশা আইয়াত্তাখিযুনাল কুরআন মাযামিরা। এক নম্বর হলো অযোগ্য লোক যোগ্য স্থানে বক্তব্য নেতৃত্ব দিবে, লোকটার কোনো যোগ্যতা নাই নেতৃত্ব দিবে, লোকটার নাম লিখতে পারে না, তেহার জোর তেহার জোর তেহার জোর। কালকা ঠিক কইলো হইব, জোরে কলমিয়া আরো জোরে কর। টাকার জোরে হইব, সব টাকার জোরে হইব, ক্ষমতার জোরে হইব। ইমরাতাস সুবহা ওয়া কাসরাতাস সুরাত, বাহিনী বাড়বো, আর্মি বাড়বো, র‍্যাব বাড়বো, বিডিআর বাড়বো, কালা বাহিনী, সাদা বাহিনী, লাল বাহিনী, হবল বাহিনী বাড়বো। এই সমস্ত বাহিনীগুলি জনগণের নিরাপত্তা দেওয়ার কথা থাকবে, কিন্তু বাহিনীগুলি জনগণের নিরাপত্তা দিবে না। ওরা আরো শোষণ করবে, শোষণ করবে, শোষণ করবে। হুদাহুদি ফিরাইব, হুদাহুদি মামলা দিব। কথা জোরে কর। চেয়ারম্যান প্রার্থী আছে, এসে আমার অসুবিধা
আপনারা ভয় এই সমস্ত ওয়াজ হইছে, এটা আমার বাবার কথা, আমার দাদার কথা, কথা কই না, আমার বাবার কথা, আমার দাদার কথা। টাকার বিনিময়ে বিচার ব্যবসা কিনা বলি, আপনাদের মনে কোনো অসুবিধা আছে নাকি? সুরে কর ঠিক কিনা? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, নবীর হাদিস ঠিক। এইবার জোরে কর ঠিক কিনা? টাকার বিনিময়ে বেচা কিনা হইব বিচার, হাজার বিচারের পক্ষে আলাদা আমাদের এই জন্য বন্ধুগণ মাথার মামলার আসামি মুখ ফুলে ঘুরে আর অন্যায় করে নাই, জেলে বন্দি, জেলে বন্দি, জেলে বন্দি। আমি বুঝতেছিও আপনার মনে কোনো অসুবিধা আছে, জোরে করতে কিনা? রক্তের দাম কইমা যাইব। আগের দিনে মানুষ বিপদ দেখলে দৌড়ে যাইতো, এখন মানুষ যদি ময়রা পয়রাও থাকে সামনে যায় না ডরে। জোরে কোন ঠিক কিনা? রক্তের বন্ধন ছিন্ন হয়ে যাবে। বড় ভাই আওয়ামী লীগ, ছোট ভাই বিএনপি, মাঝখানে যেই আছে জাতীয় পার্টি। আপন ভাই যাচ্ছে মারামারি, এই ভাইয়ের দল ক্ষমতায়, এই ভাইয়ের দল নাই, এই ভাইয়ের দল ক্ষমতায়, এই ভাইয়ের দল নাই। দিছে মাথার মধ্যে বাড়ি দিলি কারে ওইটা চিন্তা করলি না। আজকে নির্বাচন উপলক্ষে আমরা যদি হানাহানি করি, মারামারি করি, না না ও না আমার ভাই, ও না আমার মামা, ওই পাড়া প্রতিবেশী আমার, আমরা সবাই আমরাই সমস্ত ঝগড়া ফাসাতে যাইবো না। যারে আল্লাহ পছন্দ করে এই চেয়ার দান করবে, জোরে কোন ঠিক কিনা? নাম্বার 6, গানের সুরে সুরে, গানের সুরে সুরে, কাওয়ালি 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 সুরে 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 ইসলামের বহস হইব, বহস, ইসলামের বহস হইব। মহিলারা বহস করবে ইসলামে, পালা গান হইব, পালা গান। এগুলি কিয়ামতের আগে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে 6টা আমি বললাম বর্তমান জামানায়, জোরে শুনতে চাই, আছে না নাই? চেষ্টা করিল বিরাট বড় নিয়ামত। সাহাবী এটারে তুচ্ছ মনে করছেন, আমার দিয়েন না ওরে দেন, ওইকে আমার দিয়েন না ওরে দেন, ওইকে আমার দিয়েন না ওরে দেন। বিশ্বনবী ডাক দেখে সবাই যদি না করো আমি কারে দিব? তবে তোমরা বাছাই কইরা নিও, একজনের নেতৃত্ব তোমরা দিও, একজনকে তোমরা বানাই নিও। আমি নবী থাকবো না, এই চেয়ার থাকবে না, একজনের নেতৃত্বে চলবে। বিশ্বনবীর ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত লাশ উপরে এখনো জানাজা হয় নাই। আগে নেতৃত্ব ঠিক করতে হবে, তার কারণ হইল খেলাফতের দায়িত্ব শূন্য থাকা যাবে না। কেউ নেয় না, ওমর কান্দে, উসমান কান্দে, আবু বকর সিদ্দিক কান্দে। একজনের মুহাব্বত আল্লাহর রাসূলের জন্য আরেকজনের চাইতে বেশি। কেমন বেশি? কেমন বেশি? বিশ্বনবী নাই, আবু বকর ঘরের ভিতরে যাইয়া কান্দে, কেউ দেখে না। ওমর পাগলের মতন ঘুরে কেউ দেখে না, উসমান পাগলের মতন ঘুরে কেউ দেখে না। একজনের ভালোবাসা সম্পর্কে আরেকজন জানেই না, বুঝেই না কেমন ভালোবাসে। আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে যাইয়া কয় আহ নবী নাই। যখন আহ বলতো, ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বাইর হইতো। উপরে সাদা ছাউনি ছিল, ওই ছাউনির মধ্যে কালো দাগ পড়ে গেছে, কলিজার ভিতরে পুইরা আঙ্গার হয়ে গেছে, কিন্তু মানুষকে বুঝতে দেয় নাই। আরেকজন পাগলামি করে, পাগলামি, এমন পাগলামি কেউ ঠেকাইতে পারে না। বেলালের পাগলামি, বেলাল গাঠিরি লই আইছে, আইয়া ডাক দে আবু বকর আমারে বিদায় দিয়া দাও। কয় কেন বিদায় দিব? কয় নবী নাই। কয় চাইলে আমারে কে বিদায় দিব? ওমর ডাক দিতে চাইলে আমি কই যাব, উসমান ডাক দিতে চাইলে আমি কই যাইব। বেলাল ডাক দিয়ে সবার পাগলামি একরকম না, সবার ভালোবাসা একরকম না। আমারে তোমরা বিদায় দিয়া দাও, তার কারণ হইল আমি যখন মসজিদের মধ্যে আযান দেই, আমি হাইয়া আলাস সালাত কই, আমি হাইয়া আলাল ফালাহ কই, আমি নামাজের জন্য অপেক্ষা করি, আমার নবী আসে না। আমি মসজিদে নববীর থেকে যখন বের হই, আমি নবীর রওজাটা দেখি। আমার চোখের সামনে নবীর রওজাটা যখন আমি দেখি, আমার কলিজা ফাটিয়া যায়, আমি বরদাস্ত করতে পারি না। আমার পাগলামি একটু ভিন্ন, আমার বিদায় দিয়া দাও। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় নবীর কোন পাগল বিদায়
দেওয়ার ক্ষমতা কারো নাই। 6 মাস পর্যন্ত খুঁজে পায় না বেলাল কই, বেলাল কই। বেলালের কোনো পুলিশ নেই, বেলালে কেউ খুঁজে পায় না। বেলালের লাশও কেউ পায় না, মারা গেল কেউ কি জানে না, বেলালের কবর কই কেউ জানে না। কিন্তু 6 মাস পরে বেলাল একটা পাহাড়ের মধ্যে হেলান দিছে, চক্ষু বন্ধ করছে। এই 6 মাসের ভিতরে বেলালের চোখের মধ্যে কোনো ঘুম ছিল না। বেলাল যখন পাহাড়ের মধ্যে হেলান দিছে, এই 6 মাস পরে চক্ষুটা একটু লাগছে, তন্দ্রা তন্দ্রার ভাব, একটু ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী স্বপ্নে যোগে হাজির। হাজির আইসা বলে, বেলাল রে 6 মাস যাবত তোর আযান শুনি না, 6 মাস যাবত তোর কণ্ঠ শুনি না, আমি নবীর সঙ্গে কি রাগ করলিনি? কোনো কথা বেলাল কয় না, কোনো কথা কয় না। এমন সময় চক্ষু খুইলা গেছে, পাগলের মতন দৌড়াইতে আরম্ভ করছে। দৌড়াতে দৌড়াতে ফজরের সময় মসজিদের মিনারের মধ্যে ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ গোটা মদিনায় ছড়ায় গেছে। সমস্ত মানুষ বলতেছেন, বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায়, বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায়। চতুর্দিক থেকে মানুষের মানুষ বেলালকে একটা নজর দেখার জন্য, যার কোনো খুদিস নাই, যার কোনো খোঁজ খবর নাই। এই 6 মাস পরে যখন বেলালের কণ্ঠের আওয়াজ পাইল, তার মা ফাতেমা ডাক দিয়ে কাঁদি, ঘুম থেকে উঠো। কয় কেন? ওই যে বেলাল আযান দিছে। হযরত আলী ডাক থেকে, বেলাল আসবে কোত্থেকে? কয় না না, আমি শুনেছি বেলালের কণ্ঠের আওয়াজ। যাও যাও, আমার মন বলতেছে বেলালের সঙ্গে মনে হয় আমার বাবাও মদিনায় আগমন করছেন। হযরত ফাতেমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, হাত লাগাতে পারে না, শরীর লাগাইতে পারে না। বাবার বিচ্ছেদ বেদনায় ফাতেমা কাঙ্গাল হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। বাবার বিচ্ছেদ বেদনায় আমার বিশ্ব নবী কয়, আমারে ভালোবাসবি তো এইভাবে বাসবি, আমারে ভালোবাসবি তোর মার চাইতে বেশি বাসবি, আমারে ভালোবাসবি তোর বাবার চাইতে বেশি ভালোবাসবি, আমারে ভালোবাসবি তোর সম্পদের চাইতে বেশি ভালোবাসবি, আমারে ভালোবাসবি তোর ক্ষমতার চাইতে বেশি ভালোবাসবি। ওই যে উমর ঘুরে 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 দেখে টিম টিম বাতি জ্বলতেছে, ওই ঘরের সামনে গেলেন, ঘরের মধ্যে কান্তা লাগাইলেন, ডাক দিয়া কয়, বাচ্চাদেরকে ঘুম পাড়াইতেছে, চুলার মধ্যে একটু পানি গরম হইতেছে। বাচ্চারা কান্দে, মা ডাক দিয়া কয়, তোদের বাবা আল্লাহর রাহে শহীদ হইছে। আমি কোন রকম মদিনার এরিয়ার ভিতরে ঢুকছি, আমি জানি এই মদিনার এরিয়ার ভিতরে নবীর সাহাবীরা থাকে, মদিনার এরিয়ার ভিতরে ঢুকলে আমার কোনো অসুবিধা হইব না। আজকে 1 সপ্তাহ হয়ে গেল মদিনার এরিয়ার ভিতরে ঢুকছি, কেউ আমার খবর নেয় নাই। আমি আল্লাহর আদালতে বিচার দিব। আমি শুনছি উমর নাকি এই রাষ্ট্র ক্ষমতার মালিক, উমর নাকি প্রেসিডেন্ট হইছে। 1 সপ্তাহ চলিয়া গেল, উমর আমাদের কোনো খোঁজ খবর নিল না। এই কথাগুলি হযরত উমর নিজের কানে শুনতেছেন, বাহির থেকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। ও মা, তুমি কি মুসাফির? কয় হ্যাঁ, আমি তোমার সাহায্য করার জন্য আসছি। বাচ্চারা কান্দে কেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এই জন্য কান্নাকাটি করতেছেন। হযরত উমর পাগলের মতন দৌড়াইতে আরম্ভ করলেন। কোষাগারের খাদ্য কোষাগারে গেলেন, খাদেমকে ডাক দিতে আমার কান্দে দিলেন। কিছু রুটি বানাইলেন বিবিরে দিয়া, কিছু গোশত পাকাইলেন বিবিরে দিয়া, তাজা খাবার পাকায়া, আর কিছু রিজার্ভ খাবার কান্দের মধ্যে নিয়া হযরত উমর আমিরুল মুমিনিন, এলাকার বাদশা, এলাকার বাদশা, অর্ধ জাহানের বাদশা দৌড়ায়া ওই মহিলার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, মা বাচ্চাগুলিরে খাওয়াও। খাবারগুলি দিয়া চলে গেলেন। এবার সকালবেলা হযরত উমরের দরবারে যায় নালিশ করবেন, উমরকে গিয়া ধরবেন। মহিলাটা বাহির থেকে তাকায় দেখেন, রাতের বেলা যেই মানুষটা খাবার নিয়ে গেছে, ওই মানুষটা প্রেসিডেন্টের চেয়ারের মধ্যে বসে আছে। হযরত উমরকে দেখে মহিলাটা থরথর করে কাঁপতেছেন। উমর মহিলাটার দেখে ডাক দিচ্ছেন, মা, আমার উচিত ছিল তোমার 1 সপ্তাহ আগে খবর নেওয়া গো মা। আল্লাহর আদালতে বিচার দিও না, আল্লাহর আদালতে বিচার দিও না। এটার নাম বলা হয় রাষ্ট্র,
এটার নাম বলা হয় রাষ্ট্রের প্রেসিডেন্ট। বন্ধুগণ আমার, এই চেয়ারটা বড় দামি, এই চেয়ারের দায়িত্ব বড় দামি। তার কারণ হইল এই চেয়ারের মধ্যে ছিলেন আমার বিশ্বনবী, যেই চেয়ারের মধ্যে বৈশা গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম করছেন। এই চেয়ারের মধ্যে বৈশা বিশ্বনবী গোটা পৃথিবীতে আইন প্রতিষ্ঠা করছেন। এই চেয়ারের মধ্যে বৈশা পৃথিবীতে মানুষকে কেমনে ভালোবাসবেন ওই শিক্ষা আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ নবীর মহাব্বত, দ্বীনের মহাব্বত, কোরআনের মহাব্বত আমাদের অন্তরে রাখতেই হবে। তার কারণ হলো এটা একটা ঈমানের অঙ্গ। বিশ্ববুদ্ধ চলে আসছেন, সামনে অনেক ফাঁকা জায়গা আছেন, পিছনে কিছু মানুষ বসে আছেন। অল্প সময়ে জিকিরের মাধ্যমে আমরা খালি জায়গাগুলি পূরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করে করেন না সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধুগণ, দাবি জিনিসের সাথে সম্পর্ক লাগাইতে হবে। আপনাদের এই অঞ্চল উজানি একবারে কাছে, এই অঞ্চলের মানুষের জন্য উজানি একেবারে কাছে। চরমনার তুলনায় উজানি কাছে না? এটা কত বড় নিয়ামত আপনারা বুঝতে পারবেন। কাছে যে এদিকে উজানি, আল্লাহ, তাদের ইতিহাস শুনলে তো সারা রাত চলে যাবে। ঈশাবুদ্রা এসে উপস্থিত হয়েছে, দিল থেকে সবাই ধরে বলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন অনুরোধ করবো মেহরবানি করে পয়সা যান। এত কাছে উজানি, এটা অনেক বড় নিয়ামত আমাদের জন্য। হক্কানি মার্কা মানুষের দিল আত্মশুদ্ধি পরিশুদ্ধ করার জন্য, অন্ধকার পৃথিবী থেকে আলো দেখাইবার জন্য সবথেকে বড় মার্কা। এটা আপনাদের এই অঞ্চলের জন্য একেবারে বিপদে। এ কদরটা আপনারা করেন আমার ভাইরা। হুজুর অল্প কিছুক্ষণের ভিতরেই আসবেন স্টেজে, আপনাদের সম্মুখে কিছু নসিহত করবেন, এরপরে আপনাদের নিয়ে প্রাণ ভরে দোয়া করবেন। হুজুরের সাথে আজকে আমরা আখির গুনাহতে শামিল হব। আল্লাহ তৌফিক দান করেন। সকলে জবান করে মহব্বতে জোরে আমিন। আমি এর পূর্বে 30টা মানুষ যেত, 30টা মানুষ একটু জবান খুলে বলেন তো কোরআন শরীফ কয় পারা? কয় পারা? আচ্ছা বলেন দেখি, গোটা পৃথিবী যদি বিক্রি করা হয়, গোটা পৃথিবী যদি বিক্রি করা হয়, আল্লাহ পাকের কালামের একটা নক্তার সমতুল্য হবে? আজকে কইলেন যে জোরে কোন হবে? হবে না। কোরআন শরীফ কিনা যায়, কাগজের কোরআন শরীফ। আচ্ছা কাগজের কোরআন খুঁজে দেন, কোন সমস্যা নাই। গোটা পৃথিবীতে একটা কোরআনের মধ্যে যদি একটা নক্তা না থাকে, তাহলে এই ভুলটাও ধরা যাবে। কারণ শুধু কাগজের কোরআন না, লক্ষ লক্ষ মানুষ তাদের সিনার ভিতরে জিন্দা কোরআন নিয়ে ঘুরতেছে। সুতরাং এই কোরআন শরীফের একটা জের জবর পরিবর্তনের সুযোগ দূরে শুনতে চাই আছে নাই? এবার আরেকবার জবান খুলে ধরে বলেন, কোরআন শরীফ কয় পারা? দাম না, দাম না। এক একটা পাড়ারে মোহাম্মত কইয়া মাদ্রাসার ৪র্থ তলা ছাদ হয়ে গেছে, ছাত্রদের জায়গা হয় না। এখান থেকে তাকাইলে যে তিন সিটটা দেখা যায়,
এই টিন শীতটা আমি মনে হয় বহু বছর ধরে দেখতেছি। বৃষ্টি আসলে ভিজা যায়, ছাত্রদের জায়গা হয় না। এজন্যে এক একটা পাড়ারে মহাব্বত করে স্বেচ্ছায় আপনারাই বলবেন, হুজুর আমি 1 নম্বর পাড়ারে মহাব্বত করে এই দিদি প্রতিষ্ঠানের জন্য এত টাকা দিব। হুজুর আমি 2য় পাড়ারে মহাব্বত করে আমার মা নাই দোয়া করবেন, এই মাদ্রাসারে মহাব্বত করে 2য় পাড়ার